তৃতীয় ধাপে ডামুড্যা উপজেলায় চেয়ারম্যান পদে ঘরোয়া প্রতীক নিয়ে আব্দুর রশিদ গোলন্দাজ বিজয়ী হওয়ার পর আনন্দ উল্লাস করেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ উল্লাসের আয়োজন করেন ধানকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাচ্চার এলাকার বাসিন্দারা। পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় এলাকায় উন্নয়নের সম্ভাবনা দেখেছেন সমর্থকরা। এ সময় তারা রং ছিটিয়ে সাউন্ড বক্স বাজিয়ে উল্লাস করেন। এদিকে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন জয়ী প্রার্থী কর্মী সমর্থকরা। এ সময় উপস্থিত ছিলেন ধানকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম গনি মাতবর, ডামুড্যা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত, ধানকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহজালাল হাওলাদার, হাজী শরীয়তুল্লাহ কলেজের প্রভাষক আমানুল্লাহ আমান সহ আরও অনেকে। আজকে এই বিজয় হলো জনগণের বিজয়। এই বিজয় হয়েছে জননেতা নাহিম রাজ্জাকের বিজয়। এই বিজয় হয়েছে আব্দুর রশিদ গোলন্দাজের বিজয়। এই বিজয় হয়েছে ধানকাটির সহ ডামুড্যা উপজেলাবাসীর বিজয়। এই কারণেই জনগণের নির্ভুল সঠিক ভোটের মাধ্যমে, ইভিএমের মাধ্যমে একেবারে সঠিক ভোট দিতে পেরে ডামুড্যাবাসী খুশি। এই জন্য তাদের ভোট যে ভোটটা এটা নিজেরা প্রয়োগ করতে পেরেছে এবং ইভিএম যে সোজা, সবচেয়ে সোজা। এই জন্য আগে মানুষ ডরাইতো, এখন ভোট দিয়ে বলে এর চেয়ে বেশি সোজা কোনো কিছু নাই। এই কারণে সবাই উল্লাসিত। এই জনগণের ভোটের মাধ্যমে যে বিজয়ী হয় সেটার উল্লাস ধরে রাখার মতো নয়। এই কারণেই আজকের এই বিজয় উল্লাস যুব সমাজের পক্ষ থেকে। এই জন্য আমরাও এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি সহ যুবলীগ এর সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি এবং তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি। এই এলাকার ময় মুরব্বী মা বোনেরা এসেছিল এবং এখনও আছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আমরা যেন সবাই এমন ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটের মাধ্যমে যে কোনো প্রার্থী নাহিম রাজ্জাক প্লাস বাংলাদেশ আওয়ামী লীগ যে মনোনীত করবে তার পক্ষে আমরা নিরলস কাজ করে যাব। এটা আমাদের কোনো দ্বিমত নাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেই দেশের উন্নয়নের পক্ষে এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে এবং জনতা নাহিম রাজ্জাকের পক্ষে কাজ করব ইনশাল্লাহ। আসলে অনুভূতি আমরা অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত এবং উল্লসিত, কেননা আমাদের পুরাতন নেতা আলহাজ আব্দুর রাজ্জাকের সুযোগ্য সন্তান নাহিম রাজ্জাক ইনি আজকে যাকে সমর্থন দিয়েছেন সেই সমর্থিত প্রার্থী, আমাদের ঘোড়া মার্কার প্রার্থী। আজকের এই 29 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে আমরা নাহিম রাজ্জাকের শক্তিকে আমরা আরও শক্তিতে রূপান্তরিত করেছি। এই জন্য আমরা আওয়ামী লীগের ধানকাটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি জননেতা জনাব নাহিম রাজ্জাককে অভিনন্দন জানাই। আজকের প্রার্থী যিনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, তাকেও আমরা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। জননেতা জনাব নাহিম রাজ্জাক এমপি যখন এই নেতৃবৃন্দকে একত্রিত করে তাদেরকে নিয়ে বসে বারবার দফায় দফায় তাদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন যে আমার প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ নয়, এই প্রার্থী হয়েছে আপনাদের এই প্রার্থীকে আগামী 29 তারিখে ঘোড়ামাকড়ায় বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করাবে। এটাই আপনাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আপনাদের সাথে নিয়ে আমরা 29 তারিখে বিপুল ভোট দিয়ে আমরা এই ধানকাটিবাসী প্রমাণ করে দিয়েছি নাহিম রাজ্জাকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাদের আবারও আসলে অনেক ধন্যবাদ জানাই। আমরা কথা বলেছিলাম, আপনাদের কাছে যেটুকু আমরা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার বাইরে আপনারা অনেক কিছু করেছেন। আমরা যেটুকু প্রত্যাশা ছিল এই 2 নং ওয়ার্ডের প্রতি, তার চেয়ে অনেক ভালো এখান থেকে আপনাদের ফলাফল দেখে আসলে আমরা খুবই আনন্দিত এবং খুবই আমরা উচ্ছ্বসিত। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জননেতা জনাব নাহিম রাজ্জাকের প্রতি যে আমরা সম্মান রেখেছি, তার কথা যে মর্যাদা রেখেছি, এইটুকুই আমরা রাখতে পেরেছি। এর জন্য আমরা আসলে সকলকে ধন্যবাদ এবং আমার সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এখন কাজ হচ্ছে, আমরা আমাদের কথা রেখেছি। এখন আমাদের এমপি মহোদয়, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ গোলন্দাজ ভাই, তার কাছ থেকে আমাদের যেই দাবি দেওয়া, আমাদের চাওয়া পাওয়া যেগুলো ছিল অসমাপ্ত কাজ, আমরা সেই অসমাপ্ত কাজগুলো আমরা তাদের কাছ থেকে আমরা বুঝে নিব, চেয়ে নিব।